আপনি জুলাই জাদুঘরেই থাকবে কিনা, যে দেখুন যে কোনো আন্দোলন সংগ্রাম জাদুঘরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে যেটা দুর্ভাগ্যের ব্যাপার, জুলাই আন্দোলনটা জাদুঘরেও থাকবে কিনা সেইটারও একটা সন্দেহের অবকাশ রয়েছে। যত ধরনের স্লোগান উত্থাপিত হয়েছিল বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্যে, সেগুলো সব ওখানে সংরক্ষণ করা হয়েছে বলে আমি শুনি নাই। দ্বিতীয়ত, যেই ঘুষ, দুর্নীতি ও আর্থিক অনাচারের বিরুদ্ধে যে আন্দোলন করার জন্য মানুষ রাস্তায় নেমে প্রাণ দিয়েছে, সেইটাতে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি জাদুঘর নির্মাণে যদি দুর্নীতি হয়, আর্থিক দুর্নীতি, এর চাইতে প্রতারণা, বিশ্বাসঘাতকতা এই রক্তদানের প্রতি এত হতে পারে না। সাম্প্রতিককালে জুলাই জাদুঘর নির্মাণে কী ধরনের প্রতারণামূলক কাজ হয়েছে, কী ধরনের আর্থিক দুর্নীতি হয়েছে, আস্তে আস্তে রিপোর্ট বেরোচ্ছে। এগুলো আরও বেরোতে থাকবে। প্রায় 150 কোটি টাকা এইটার পেছনে মঞ্জুর করা হয়েছে। 150 কোটি টাকা দিয়ে কি কি করেছে অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক ইউনূসের এবং তার মন্ত্রী, বিশেষত যার উদ্যোগে এটা হয়েছে, সেই উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ। তৎকালীন সংস্কৃতি মন্ত্রী ফারুকী, তার নেতৃত্বে যেই ঘটনাটা ঘটেছে, ইদানিং এখন বেরোচ্ছে কাগজে পত্রে, টেলিভিশনের অনুসন্ধানী রিপোর্টে, যে কোনো কোনো ক্ষেত্রে কোনো কাজ না করে বিল দেওয়া হয়েছে। যেমন ধরুন, খবর বেরিয়েছে ওইখানে যারা ভলান্টিয়ারের কাজ করে তাদের জন্যে আপনার বিল করা হয়েছে, বিল পাস করা হয়েছে, বিলের টাকা তোলা হয়েছে, কিন্তু ভলান্টিয়াররা বলছেন যে আমরা তো ভলান্টিয়ার, আমাদেরকে টাকা পয়সা দেওয়া হয় নাই। কিংবা তাদের খাবারের জন্যে বিল তৈরি করা হয়েছে, তারপরে সেই বিল অর্ধেক তোলা হয়েছে, যেই রেস্টুরেন্ট থেকে নেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। রেস্টুরেন্টের মালিক বলছে এটা তো আমাদের অ্যাকাউন্ট না, আমাদের এখানে 24,000 আছে, ওইখানে তো ওই দিনে 48,000-এর বিল দেখানো হচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে তার মানে জাদুঘরেও যাতে না থাকে জুলাই, সেইটার ব্যবস্থা করা হচ্ছে। এরা যেটা বোঝে না, অর্থাৎ এটা একটা জুলাই ব্যবসা হিসেবে। আপনি জানেন, মন্ত্রীর আত্মীয় পরিজন, তো ওই মন্ত্রণালয়ের, সংস্কৃতি মন্ত্রণালয়ের, তথ্য এবং মন্ত্রণালয়ের কর্মকর্তার সন্তান সন্ততি রাতারাতি কোম্পানি তৈরি করে জুলাই জাদুঘরের অনেক কাজ করেছে, যেগুলো ঠিকমতো করা হয় নাই। এত বড় একটা বিল্ডিং স্ট্রাকচার তো এখানে আছে, 150 কোটি টাকা খরচ করবার জন্যে এটা দিয়ে আর তো অনেক কিছু করা যেত, সেটা করা হয় নাই। 2 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত উদ্বোধন হয় নাই। উদ্বোধন হলে মানুষ গিয়ে দেখতে পারবে যে 150 কোটি টাকা খরচ করে ওইখানে কী কী করা হয়েছে আর কী কী করা হয় নাই।